এখানে আপনারা দেখতেছেন চারিদিক দিয়ে রড পেঁচিয়ে ঘাসটাকে নষ্ট না করেই ঘাস দিয়েই কি সুন্দরভাবে আসন গড়েছে আর কি। এইটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে অনেক শিক্ষার বিষয় আছে। আমরা যদি শিখতে চাই কিভাবে প্রকৃতিকে সংরক্ষণ করতে হয়, কিভাবে নিজের প্রকৃতিকে তুলে ধরতে হয়। এবং আরেকটা জিনিস, সেটা শিক্ষার বিষয় আছে, আমরা কোনো কিছু তৈরি করতে হলে প্রকৃতিকে সাথে করে নিয়ে কিন্তু তৈরি করতে পারি। হ্যাঁ, অনেক সময় আমরা গাছগাছালি কেটে সমস্ত কিছু বিনষ্ট করে তারপরে অবকাঠামোগত উন্নয়নের দিকে যাই। তো আমরা চাইলেই কিন্তু প্রকৃতিকে সাথে রেখে, প্রকৃতিকে পাশাপাশি রেখেই সেই অবকাঠামোগুলো করতে পারি। এজন্য আমাদের দরকার শৈল্পিক মনা মানুষ। হ্যাঁ, যার কারণে নাট্যকার মামুনুর সাহেব বলেছিলেন, রুচির দুর্ভিক্ষের মধ্যে আমরা পড়ে গেছি। না, সেটা তো দুর্ভিক্ষের মধ্যে আছেই, মানুষজন আছেই, বুঝিয়ে না বুঝেই মানুষজন কত দিকে হাইপ তুলতেছে। কিন্তু আসলে যদি অ্যাকচুয়ালি মানুষের চিন্তার বিকাশটা হয় ঠিকমতো, মানুষের রুচির বিকাশটা হয়, তাহলে ভালো মন্দ মানুষ বুঝতে পারে। একটা জিনিস দেখেন, আমরা যখন বিভিন্ন রেস্টুরেন্টে যাই, আপনি বলেন তো, রেস্টুরেন্টে যাই তো আমরা খাবার গ্রহণ করি, কিন্তু দেখেন এইরকম একটা পরিবেশ বা এরকম একটা ভাইব কিন্তু আমরা সে জায়গায় পাইনি। না, পাওয়া যাবে না। এইখানে আমার কাছে মনে হয় যে এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেস, সুন্দর একটা জায়গা, যে জায়গাটাই মনটা খুবই ভালো লাগছে। না, এক্ষেত্রে আমার আবার একটু আছে, আমি আবার যখন অ্যামাজন জঙ্গলে গেছিলাম, অ্যামাজন জঙ্গলের ভিতরে একটা সুন্দর পার্ক ছিল, সেইখানে আমি এরকম একটা পার্ক দেখেছিলাম। অ্যামাজন, সুন্দরবন বা এই ধরনের, সেটা ন্যাচারালি অনেক সেটা তো আনপ্যারালাল, সেটা অন্য বিষয় থাকে। সেইখানে যে জন্তুগুলো থাকে, ডাইনোসর থাকে, ওয়াইল্ড অ্যানিমালগুলো থাকে, তারাই কিন্তু সংরক্ষণ করে বনটাকে। আপনি যদি মনে করেন যে কোনো কারণে সুন্দরবন থেকে বাঘ নাই, মানে সেই ধরনের হিংস্র জন্তু নাই, এটা মানুষ বুঝতে পারে, দেখবেন যে 1 বছরের ভিতরে বন উজাড় করে ফেলেছে মানুষের যদি রিস্ক ফ্রি মনে করে। আর এই জায়গাটা হলো যে মানুষ কীভাবে সংরক্ষণ করে, চর্চা করে, সুন্দরের চর্চা করে, প্রকৃতির চর্চা করে এই সুন্দর করে রাখা যায়, এই বিষয়টাই। আচ্ছা, এই পার্ক কর্তৃপক্ষের পক্ষে বা বিপক্ষে আপনার কোনো মতামত, অভিমত আছে যে আরো বেটার হয়তো বা হতে পারতো, বা আরো কোনো বেটার তো অবশ্যই হতে পারতো, সে বিষয়ে কোনো দ্বিমত নাই। কিন্তু আমি সবসময় একটা জিনিস বলি, কি হতে পারতো, তার চেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো কি হয়েছে, কি করেছে, কতটা পরিশ্রম করে এইগুলো করছে, সেইগুলোকে অ্যাপ্রিসিয়েট করা, এটাই আমার। এবং আমার কাছে কেমন মনে হয় যে এরকম একটা পার্ক বা এরকম একটা বিনোদন জায়গা বাংলাদেশ সব জায়গায় থাকা উচিত। প্রত্যেকটা জেলা শহর, প্রত্যেকটা এলাকায় কিছু এরকম জায়গা থাকা উচিত, যেখানে ওই এলাকা কেন্দ্রিক যে বাচ্চাগুলো, এখন শিশুরা যেভাবে গড়ে উঠতেছে, তাদের একটা এরকম জায়গায় তাদের সময় কাটানো উচিত, মানুষের সাথে মেশা উচিত, সময় কাটানো উচিত, মানসিকভাবে বিকাশ ঘটানো উচিত। অভিভাবকদের, আমরা যারা আছি অভিভাবক, তাদের এই প্রচেষ্টাটা থাকা উচিত যে তাদের সন্তান যেন খুব ভালোভাবে, মানসিকভাবে খুব স্ট্রংলি বেড়ে ওঠে, এবং এতে শারীরিকভাবেও তাদের বিকাশটা ভালো হবে বলে আমি মনে করি। ওকে, ধন্যবাদ। তো আমাদের দর্শকদের পক্ষে কোনো কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে সুন্দরের চর্চা করুন, কিভাবে সৌন্দর্য বিকশিত করা যায় সেই চর্চা করুন, এবং নিজের সন্তান এবং আশেপাশের সবার জন্য এই সুন্দরের ব্যবস্থা করার প্রয়াস করুন। আপনারা ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করছি।